আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। চলেন দেরি না করে শুরু করা যাক। আশা করি আজকের ক্লাসে অজানা কিছু তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। So let's get started. Some basic structure of English grammar, হ্যাঁ? Step 41 থেকে 45 যা পড়া হবে এই লেকচারে। ইংলিশ সেন্টেন্সের কয়েকটি মৌলিক স্ট্রাকচার, হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, কমপ্লিমেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এন্ড ক্লোজ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে। কারণ কারক সম্পর্কে সুষ্ঠু ধারণা দেওয়া হবে। কারক, বাংলায় কারক যেটা বলা, ইংলিশ স্ট্রাকচার এর সাথে বাংলা ব্যাকরণের সমন্বয় সাধন করা হবে, মানে মিল বন্ধন কোথায় আছে সেটা আইডেন্টিফাই করা হবে। স্টেপ 41 প্রাথমিক কথা হচ্ছে নিচের উদাহরণগুলো লক্ষ্য করি। যেমন 65 নম্বর উদাহরণটা হচ্ছে হি গোজ টু স্কুল। এখানে আমরা প্রচলিত একটা মত আছে যে আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থী একটি মারাত্মক ধারণা হলো যে সাবজেক্ট ভার্ব এর পরে যাই থাকে সেটা হচ্ছে অবজেক্ট, কিন্তু ইট ইজ টোটালি আইডিয়া। সাবজেক্ট তাহলে কি হি ইজ গোজ টু স্কুল, এটা কি সাবজেক্ট? আদর্শ এটা সাবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। হি ইজ এ স্টুডেন্ট, আমরা তো যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পরে যা বসে তাই অবজেক্ট, কিন্তু আসলে না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ধরেন এখানটা হচ্ছে এই ভ্রান্তি দূরের জন্য আমাদের সচেতনভাবে মনে রাখতে হবে যে এটি ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার হলো। একটি ইংরেজি বাক্যের মৌলিক স্ট্রাকচার এটা। প্রথমে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা কি জানি? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। আমরা প্রথমে এটাই শিখে আসছি। আসলে এটা রং কনসেপ্ট ছিল। তো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশনের একটা পার্ট হচ্ছে অবজেক্টিভ। অবজেক্ট এক্সটেনশন আবার তিন প্রকার: অবজেক্ট, অ্যাডভার্বিয়াল এন্ড কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডভার্ব ফ্রেজ, এগুলো। তো সাবজেক্ট কি? হুম, যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এখানে ওইটা হচ্ছে সাবজেক্ট। ফুটবল ইজ প্লেড বাই আস, ফুটবল আমাদের দ্বারা খেলা হয়, এটা হচ্ছে, এখানে ফুটবলটা হচ্ছে সাবজেক্ট, এখানে ছিল অবজেক্ট। কারণ এখানে আমরা জানি যে এটা একটা উই প্লে ফুটবল, এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এটা একটা অ্যাক্টিভ, এটা উই প্লে ফুটবল, আমি তো ফুটবল খেলতে পারি, সাবজেক্টটা সক্রিয়, দ্যাটস এটা অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ। তো এখানে আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। তাই এটা যেহেতু ফুটবল ইজ প্লেড বাই আস, ফুটবল তো একা একা খেলতে পারে, আমাদের দ্বারা খেলা হয়, তাই এখানে ফুটবলটা সাবজেক্ট হয়ে ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো বাক্যের উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাই সাবজেক্ট, হ্যাঁ। বাক্যের যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাই সাবজেক্ট। এটি ক্রিয়ার কাজ সম্পাদন করতে পারে আবার নাও পারে, হ্যাঁ। যার সম্পর্কে, যাকে কেন্দ্র করে কেউ তো কারা প্রশ্নের উত্তরে অবজেক্ট বসে, সাবজেক্ট বসে। আমরা যদি ফাইনাইট ভার্ব, যেটা থেকে আমরা টেন্স চিনি, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? প্লে, এটা ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, এটা ইনডেফিনিট টেন্স। যেটা থেকে আমরা টেন্স চিনি, এটাকে যদি আমরা কি অথবা এই যে কি অথবা কাকে, কি অথবা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পাবো যে উই প্লে ফুটবল, কারা ফুটবল খেলে, আমরা ফুটবল খেলি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো স্টেপ 41 ট্রানজিটিভ ভার্ব এন্ড অবজেক্ট প্রসঙ্গ হচ্ছে যে ভার্বকে হোয়াট, কি এবং হোম থাকে প্রশ্নের উত্তর পাওয়া যায় সেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব ও তো অবজেক্ট। যেমন একটি ইংরেজি বাক্যে বাংলা ব্যাকরণে ইংরেজি অবজেক্ট, বাংলা ব্যাকরণ হচ্ছে কর্মকারক, সম্পাদন কারক হতে পারে। অবজেক্ট, অবজেক্ট আমরা জানি যে দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বাংলায় বলা হয় কারক, প্রধানত দুই প্রকার। ইংরেজিতে অবজেক্ট, বাংলায় কর্মকারক, প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্ম বা বস্তুবাচক কর্ম, গৌণ কর্ম বা ব্যক্তিবাচক কর্ম। বিশেষভাবে মনে রাখবো যে বাক্যে যদি একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি ব্যক্তি বস্তু যাই হোক না ডিরেক্ট অবজেক্ট হিসেবে গণ্য করা হবে। সোর্স হচ্ছে অক্সফোর্ড এন্ড কেমব্রিজ।
সো ইংরেজি বাক্যে প্রিপজিশনের পর যে নাউন অথবা প্রনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, সেটি প্রিপজিশন অবজেক্ট বলা হয়। যেমন নাউন অথবা প্রনাউন এর পরে প্রিপজিশন প্রিপজিশন ক্লজ থাকলে তাকে অবজেক্ট ফ্রেজ অথবা ক্লজ বলা হয়। হ্যাঁ, এছাড়া আমরা স্টেপ 23 এবং এর পড়েছি যে অবজেক্ট এবং অবজেক্ট এর পর অবশ্যই নাউন, জিরান, প্রনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ বসে যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব ও অবজেক্ট থাকে শুধু সেই বাক্যে পেসিভ করা সম্ভব। যেমন ট্রানজিটিভ ভার্ব হলো যে যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আবার এর দ্বারা রিপ্লেস করা সম্ভব। তিনি আমাদেরকে কিছু খাবার দিলেন, সকর্মকে দিলেন। কি দিলেন? কিছু খাবার। সকর্ম কর্ম আমাদেরকে কোন কোন কাকে দিলেন? আমাদেরকে। যেমন he give us some food, basic voice, he give us some food। এখানে food হচ্ছে ইন্ডিয়াক অবজেক্ট, হোম কাকে অথবা কি আজ আমাদেরকে। হ্যাঁ, বেসিক ভয়েস হচ্ছে উই। যেহেতু এখানে গেটটা হয়েছে ফার্স্ট টেন্স এখানে ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার। যেহেতু এটা হচ্ছে প্লুরাল তাই এখানে ওয়্যার ব্যবহার করা হবে। উই ওয়্যার গিভেন সাম ফুড, অথবা আমরা যে এখানে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট ধরে করা হয়েছে উই ওয়্যার গিভেন সাম ফুড। আমরা যদি বস্তুবাচক সাম ফুড, যেমন সাম ফুড ওয়াজ গিভেন টু আস, যদি বস্তুবাচক অবজেক্ট আমরা সাবজেক্ট করি তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে আমরা টু ব্যবহার করব। ট্রানজিটিভ ভার্ব, হি গিভ মি সাম ফুড ফর আস, হি গিভ মি সাম ফুড ফর আস, ট্রানজিটিভ ভার্ব। প্রিপোজিশনাল অবজেক্ট ব্যবহার, ইন্ট্রানজিটিভ অবজেক্ট এর সাথে টু অথবা ফর যুক্ত করে ডিরেক্ট অবজেক্ট এর পর বসানো যায়। যে অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করে তবে ব্যক্তিগত অবজেক্টকে সাবজেক্ট করলে সুবিধাজনক। আশা করি বুঝতে পেরেছেন। হি টোল্ড মি, হি টোল্ড মি আ স্টোরি, সে আমাকে একটা স্টোরি দিয়েছে। এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, মিট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, স্টোরি হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। তো আমরা যদি বলি যে হি টোল্ড মি আ স্টোরি, হি টোল্ড মি আ স্টোরি টু মি, হি টোল্ড মি আ স্টোরি টু মি, এখানে যদি বস্তুবাচক অবজেক্টটা আগে বসানো হয় তাহলে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু ব্যবহার করা হয়। যেমন ব্রিং মি এ পেন, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট। ব্রিং এ পেন ফর মি, কিভাবে